হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ এই বইটির 75 এবং 76 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সুন্দর করে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যে সমস্ত ভাই বোনেরা আগে থেকে করে রেখে দিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 75 নম্বর পৃষ্ঠায় বলছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। বলছে আজ আমরা রং করব ও সেই রঙিন জায়গা মিলিয়ে কী পেলাম আঁকবো ও হিসেব করে দেখব, ঠিক আছে? হিসেব করব। এবার দেখো এখানে কি দুটো ভাগ, কিন্তু এই যে গোলটাতে সম্পূর্ণ ভাগ রং হয়েছে। আর সম্পূর্ণ ভাগ মানে কি আমরা জানি যে ওটাকে এক অংশ ধরা হয়। এক অংশ মানে কি সম্পূর্ণ ভাগ যখন হয় তো সেটাকে এক অংশ ধরো। এখানে দুভাগ, তা টোটাল দুভাগ আছে, তা দুভাগের মধ্যে দুভাগ রং হয়েছে। তাহলে কি দুই দুই, তাহলে ভাগ করলে কত? 2 × 2 তাহলে ভাগ করলে 1 বেরোচ্ছে, তাই না? তাহলে ওই জন্য ওটা কিন্তু 1 হয়। তাহলে 1 যোগ এখানে দেখো দুভাগের 1 ভাগ রং হয়েছে, তাহলে যেটা রং হয়েছে সেটা লবে বসে, তাহলে 1, আর যেটা মানে সম্পূর্ণ অংশ হরে বসে, তাহলে 2, 1/2। এবার দেখো এটাকে যে পূর্ণ সংখ্যায় লিখছে 1 পূর্ণ 1/2। তাহলে এটা আমি যখন ভাঙবো সেটা কী করে? এর সঙ্গে এটা গুণ, 2 × 2 = 3, তাহলে কত হয়? এটা হয় 3/2 অংশ। এবার 4 নম্বর থেকে বলছে এই রকম দুবার রং করি ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত পেলাম আমাদেরকে হিসেব করে দেখতে বলছে। তাহলে দেখো এখানে দেখো একই রকমভাবে দেখো এখানে একই রকম কত? 3/2 অংশ। এটাকে আমরা কত বের করলাম? 3/2। তাহলে এখানে এই তাহলে সেম জিনিস তো এখানে আছে, তাহলে এটা 3/2, এটা 3/2, তাহলে এটা কবে? 3/2, 3/2। তাহলে এটা কত? 3/2 কবার হলো? দুবার হলো। তাহলে এটা দেখো আমি 3 3 9, 9 বাই কি 9 হচ্ছে 2, ঠিক আছে? 9/2 নয়, এটা হচ্ছে তোমার, আমি যদি এটাকে লসাগু করি কত? 2 হলো 3 3 6, তাহলে 6/2, 6/2 করলে 2 3 6 মানে 3 উত্তর বেরোবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটাও একই রকমভাবে দেখো 2 × 3/2, যেহেতু 3/2 দুবার রয়েছে তাহলে 2 × 3/2 পেলাম। তাহলে এবার এর সঙ্গে গুণ 2 × 3/2, তাহলে 2 2 কাটা গেলে কত? 3। এখানে 3 পেলাম, এখানেও আমরা 3 পেলাম। নেক্সট দেখো একই রকম অঙ্ক, এটা দেখো 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে 5 ভাগে রং হয়েছে, তাহলে সম্পূর্ণ অংশ রং, আর সম্পূর্ণ অংশ মানে 1, তাহলে 1 অংশ রং করা হয়েছে, যোগ এখানে 1 2 3 4 5 ভাগের মধ্যে 2 ভাগ রং হয়েছে, তাহলে 2 এর 5 অংশ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কী লিখব? 1 পূর্ণ 2/5। তাহলে এটাকে গুণ করি, 5 একে 5 2 6 7, 5 কত? 7/5, বুঝতে পেরেছো? নেক্সট দেখো এরকম বলছে এইরকম 3 বার রং করি ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত রঙিন জায়গা পেলাম এখানে হিসেব করে দেখতে বলছে। দেখো এটা একই রকমভাবে এখানে দেখো কত আছে, এই যে একই রকম 3 × 7/5, ঠিক আছে? তাহলে মানে এটা কি 1 পূর্ণ 7/5 পেলাম। তাহলে এইরকম 1 পূর্ণ 7/5কে কী বলছে? 3 বার করতে বলছে। 1 পূর্ণ 7/5, 1 পূর্ণ 7/5 যোগ 1 পূর্ণ 7/5, তাহলে 3 বার করেছে। তাহলে করলে কত হয়? 3 বার করলে আমি যদি ডাইরেক্ট এখানে করি তাহলে 3 হয়েছে, তাহলে 3 × 7/5, কারণ আমরা এটাকে যোগ করব, 1 যোগ 1 যোগ 1 করে 7/5 7/5 7/5 করবো, ঠিক আছে? তাহলে এই যে আগের অঙ্কগুলো করেছি সেম টু সেম পুরো একই জিনিস। তাহলে 3 × 7/5, তাহলে এটাকে আমি গুণ করি 5। তাহলে প্রথমে দেখো 7 সঙ্গে 7 আর 3 তো গুণ অবস্থায়, এই 3টা কিন্তু মানে গুণ হয়েছে, মানে এটা ভেবে নিতে হবে আমাদের উপরে রয়েছে, যে লবে রয়েছে, ঠিক আছে? তাহলে 7 × 3 নিচে 5, তাহলে 5, তাহলে 7 3 21, তাহলে 21/5। এটাকে যদি আমি পূর্ণ আকারে ভাঙি তাহলে 21কে যদি 5 দিয়ে 5 4 20 1, তাহলে এটা কি 5 4, তাহলে 4 পূর্ণ 1/5, তাহলে এটা হবে 4 পূর্ণ 1/5। আমি যদি এটাকে পুনরায় ভাঙি দেখো 5 4 20 21, 21/5ই হবে, বুঝতে পেরেছো? এবার বলছে পেলাম কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে ওই সংখ্যার সাথে ভগ্নাংশের লবের গুণ করি। কোনো পূর্ণ সংখ্যা ইন্টু লব বাই হর, তাহলে কোনো পূর্ণ সংখ্যা হলে তাহলে লব ইন্টু হর, তাহলে পূর্ণ সংখ্যাটা লবের সঙ্গে আমি একটু আগে বললাম যে সংখ্যাটা থাকে পূর্ণ সংখ্যাটা সেটা কিন্তু উপরে লবের সঙ্গে গুণ হয়, তাহলে পূর্ণ সংখ্যা এটা লব বাই হর। এবার বলছে নিচেরটা হিসেব করি ও নিজে তৈরি করি। ওই যে একই রকম অঙ্ক 3 × 3/4, তাহলে এটাকে 3 × 3, তাহলে 3 × 3/4, তাহলে 3 থেকে 9 9/4, তাহলে এটাকে আমি পূর্ণ আকারে ভাঙি 9/4কে, দেখি 9কে আমি 4 দিয়ে ভাগ করি, 4 2 8 1, তাহলে কত? 2 পূর্ণ 1/4, ঠিক আছে? 2 পূর্ণ 1/4 হবে। কী করে হয়েছে বুঝতে পারছি? তাহলে 4 2 8 একে 9/4ই হচ্ছে, ঠিকই হচ্ছে। এটাও একই রকমভাবে তাহলে 2 × 7/6, 7 2 14, 14/6, এটাকে আমি ভাগ করি 6 2 কত? 12, বিয়োগ করলে 2, তাহলে 2 পূর্ণ 2/6, তাহলে 2টা পূর্ণ আকারে হবে, হরে যেটা ভাগছে সেটা লবে বসবে আর ভাজকটা হরে বসে। এটা আমরা ভালো করে আগে কিন্তু আগের পৃষ্ঠাগুলোতে শিখে এসেছি। নেক্সট দেখো 76 নম্বর পৃষ্ঠা কী বলছে?
বিস্কুট ভাগ করে প্লেটে রাখি। বলছে আজ বাড়িতে দিদির বন্ধুরা এসেছে, মা দিদির বন্ধুদের জন্য চা তৈরি করে কাপে ঢেলে দিলেন। আমার মা এক প্যাকেট বিস্কুটে অর্ধেকটা একটা প্লেটে সাজিয়ে ওদেরকে দিতে বললেন, কিন্তু দেখছি প্যাকেটে 12টি বিস্কুট আছে, তাহলে 12টি বিস্কুটে অর্ধেকে মানে কটি? তাহলে 12টির অর্ধেক, তাহলে 12টির অর্ধেক মানে আমরা কি জানি যে অবশ্যই 6 হবে। কি করে পেয়েছি? আমি যে 12কে 2 দিয়ে ভাগ করি, 2 3 2 6 12, কত পাচ্ছি? 12কে যদি মানে 2 দিয়ে ভাগ করি 6 পাচ্ছি, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো কী বলছে, তাহলে অর্ধেক হলো। এবার বলছে দেখছি 12টি বিস্কুটের সমান 2 ভাগের 1 ভাগ, তাহলে 12টি বিস্কুটকে আমি সমান 2 ভাগে ভাগ করে তাহলে 1 ভাগ, 1/2 অংশ, তাহলে 1/2 অংশ মানে কি 6, যেটা আমরা একটু আগে বের করলাম। কিন্তু সহজে কীভাবে পাবো? বলছে তাহলে যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখো, এই যে এটাকে সহজে কী করে পাবো দেখো, তাহলে 12টা আছে ইন্টু হাফ, মানে 12টির সমান ভাগ হাফ ভাগ, 12টির হাফ মানে কি 12 × 1/2, তো 12 সঙ্গে 1 গুণ করো, 12 উপরের লবের সঙ্গে পূর্ণের সঙ্গে গুণ হলো, তা 2 3 6, সরি 2 6 12, তা 6 সঙ্গে 1 গুণ করলে 6, তা 6টাই বেরোচ্ছে। এবার বলছে কিন্তু 12টি বিস্কুটে 1/3 অংশ মানে কতগুলো বিস্কুট? তাহলে হিসাব করে কী করে বের করবো? তাহলে 12 × 1/3, তাহলে 12 × 1/3 করলে 12-র সঙ্গে 12 গুণ 1, তার সঙ্গে নিচে 3 4 12, তাহলে কত? 4 × 4, তাহলে কি এটা কত হচ্ছে? সরি, এটা প্রথমে আমাদের কাটাকুটি করা যাবে না, এখানে প্রথমে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এটাকে প্রথমে আমরা বসিয়ে দেবো, তারপরে ঘরে গিয়ে কিন্তু কাটাকুটি করবো। তো 12 1/3, তাহলে 12 × 12/3, তাহলে 3 4 12, তো কত পেলাম? 4টি। এ বলছে এবার 12টি বিস্কুটে 1/4 অংশ, তাহলে কত? তাহলে একই রকমভাবে 12 বিস্কুটে 1/4, তাহলে 12 × 1/4, তাহলে 12 সঙ্গে 1 গুণ করলে 12 গুণ 1/4, তাহলে 12 × 12, 12/4, তাহলে 4 3 12, তাহলে এটা কত? 3টি। এবার দেখো কি বলছে, 12টি বোতাম নিলাম, এটা দেখো হাতে কলমে দেখাচ্ছে, 12টি বোতাম নিলাম, 12টি বোতামের সমান 2 ভাগ করেছে, দেখো করে বলছে 12টি বোতামের 1/2 অংশ, মানে 12টি বোতামকে সমান 2 ভাগে ভাগে 1 ভাগ মানে কত? 6টি, সমান 2 ভাগে 1 ভাগ, তাহলে 12টি বোতামের সমান 3 ভাগ কত হবে? আমরা কত পেলাম? এই যে একটু আগে দেখো 6টা 4 3 ভাগে 1 মানে 4টি, আর এটা হলে 4 ভাগের 1 ভাগ মানে হতো 3টি, তাহলে টোটালে যোগ করলে কত পেলাম? বুঝতে পেরেছো? তাহলে টোটাল যোগ করলে দেখে 12 হবে। দেখো 6 4 10 3, 6 4 10, সরি এটা 12, এটা প্রথমে দেখো 6টি, প্রথমে দেখো সরি 12 কেন হবে? এখানে 12টি ভাগে 3 ভাগ যখন হচ্ছে এরকম মানে ভাগ হয়েছে, ঠিক আছে, তাহলে হয়েছে, তাহলে হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে আজকে ধরে থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।